আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সবসময় চাই। আমি রেজওয়ানা হক চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা তো জানেন আমি রাজশাহীর মেয়ে, আর রাজশাহীর যেহেতু মেয়ে আমি, তাই আমার দায়িত্বের মধ্যে পড়ে যায় রাজশাহীর সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার। আর আমি যেহেতু বর্তমানে রাজশাহীতে থাকি না, ঢাকায় থাকি, এই জন্য রাজশাহীর ব্লগগুলো সেভাবে আপনাদের সামনে দিতে পারি না। তারপরও চেষ্টা করি যতটা সম্ভব রাজশাহীকে তুলে ধরার। আসলে রাজশাহী অনেক বেশি সুন্দর নগরী এবং এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আসলেই যেন মনে হয় মনটা ভালো হয়ে গেছে এবং আমি সুস্থ হয়ে যাই। রাজশাহীতে এসে যেন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, মিশে যায় সবুজের মাঝে। রাজশাহী আসলেই সেরকম সুন্দর একটা শহর। আপনারা যারা রাজশাহী আসেননি তারা অবশ্যই সুযোগ করে একবার রাজশাহী থেকে ঘুরে যাবেন। বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন কি নেই রাজশাহীতে, বিশুদ্ধ বাতাস, পরিচ্ছন্ন নগরী, সব মিলিয়ে রাজশাহী একদম পারফেক্ট একটা শহর, যেটা মনে হয় আমার কাছে। আর আপনারা যদি আসেন এবং দেখবেন আসলেই আমি কথাটা ঠিক বলেছি, রাজশাহী বাংলাদেশের মধ্যে পারফেক্ট একটা শহর। তবে একটা বিষয় কিন্তু আমি বারবারই মিস করে যাই আমার ব্লগগুলোতে, আর তা হলো রাজশাহীর আঞ্চলিক ভাষা। আমি কিন্তু খুব ভালো রাজশাহীর আঞ্চলিক ভাষা পারি না, আর তাই জন্য আমি বলতেও পারি না। তবে আজকে একটু চেষ্টা করে দেখি। কি আর বলবো বলেন, এত সুন্দর আমাদের রাজশাহী, কি যে সুন্দর! ও মা গো মা, মাথা একেবারেই ঘুরিয়া যায় গো। আর এই যে দেখেন রাজশাহীর পাড় ধরে যাচ্ছি, পদ্মার পাড় ধরে, কি সুন্দর ফুল! ওরে বাপ রে বাপ! এই দেখেন এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, বুঝছেন? একবারেই কি সুন্দর দেখেন, আকাশ থেকে মনে হয়েছে ল্যামে এসেছে। একবারেই সেই রকম সুন্দর, কি বলেন? ঠিক বলেছি না? বুঝলে তো আবার বলবেন যে বলছি, কিন্তু আসলে কিন্তু সত্যি কথা, বুঝছেন? রাজশাহী আসলে সুন্দর একটা শহর। কেডা কেডা আসেননি তাড়াতাড়ি চলে আসেন, দেখবেন কত সুন্দর আমাদের রাজশাহী। পদ্মার পাড়ে আসলে বুঝবেন কি সুন্দর নদী কাকে বলে, বুঝছেন? নদী সৌন্দর্য যদি দেখতে চান তবে পদ্মার পাড় মিস করবেন না। যে যেখানে থাকেন না কেন চলে আসেন, দেখবেন। আর শুধু শহরের সৌন্দর্য এখানেই শেষ না গো, যদি আপনারা এখানে এসে কোনো খাবার খান তো সেই খাবারটাও সেই রকম সুন্দর। চলেন আপনাদেরকে আমি খাবারের জায়গাতেও নিয়ে যাচ্ছি। এ দেখেন মাস্টার শেফের, এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট। ওরে বাপ রে বাপ, কি যে সুন্দর খাবার গুলা গো, কি আর বলবো। আমি এখানে এসেছিলাম নদীর পাড় থেকে, এখানে এসে এ দেখেন আমি কি খেয়েছি দেখবেন। এ দেখেন এদের মেনু কার্ডটা একটু দেখেলি। এ দেখেন বাংলা রেস্তোরাঁ মাস্টার শেফ, বুঝছেন? এখানে অনেক ধরনের খাবার আছে। তো আমি কি খেয়েছিলাম জানেন? আমি খেয়েছিলাম যে নান রুটি আছে না, ওই যে গোল গোল রুটি, ওই নান রুটি, আর সাথে হয়েছে সবজিও নিয়েছিলাম, আর হচ্ছে দেখেন কাবাব নিয়েছিলাম। আর কি সুন্দর একখান সস ছিল সাথে, দেখেছেন? আর সাথে কিন্তু শশা ছিল গো। আরে দেখেন আচারও আছে। কারা কারা খাইতে মন চাইছে বলেন তো? আমি কি পার্সেল করে পাঠিয়ে দিব? পার্সেল করে অবশ্য পাঠাতে পারবো না গো। আপনারা আসেন, রাজশাহীতে আসিয়া খায়া যান। আসলেই সুন্দর, একবারে মুখে লেগে থাকবে, সেই রকম স্বাদ, বুঝছেন? শুনেন, হাসেন না হাসেন না, হাসলে দাঁত পড়ে যাবে গো, হাসতে হয় না। আর একটা কথা ও মনে করে দি, আমার চ্যানেলকে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু মজার মজার ভিডিও দেখতে পাবেন না। আমি এখন এই খাবারগুলো খেতে থাকি, আর আপনারা আমার জন্য অপেক্ষা করতে থাকেন পরবর্তী ব্লগে। কেমন? আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।